আমাদের আজকের কর্মসূচি হলো গিয়ে যে বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশের ভিতরে আমাদের এই ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব। আমাদের কালকের একটি কর্মসূচিতে আমাদের ঘোষণা দিয়ে দেওয়া হয়। এখানে আমাদের কোনো কমিটি না, আমাদের কোনো ইয়া না। এখানে আমরা সর্বসাকুল্যে ছাত্ররা যারা বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলাম তাদের কর্মসূচি এটা। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি আমাদের শিফট আকারে অনেকগুলো গ্রুপ ভাগ করে দেওয়া আছে। যে যার মতো সুবিধা মতো এখানে গ্রুপ ভাগ করে নিয়েছে। সেই অনুযায়ী আমরা সকাল 9টা থেকেই কাজে নামছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যায়ে এখানে আমরা সবাই কাজ করতেছি সর্বসাকুল্যে। এখানে আমরা কোনো সংগঠন ভিত্তিক আসি না, এখানে আমরা সবাই স্টুডেন্ট পরিচয়ে এসেছি। আজকের নড়াইল আশা করি আপনারা সবাই দেখতেছেন যে অন্য দিন থেকে অনেক ডিফারেন্ট। আমরা প্রত্যেকটা মোটরসাইকেলওয়ালা আঙ্কেলদের বলতেছি, ভাইয়াদের বলতেছি যে অবশ্যই যেন হেলমেট নিয়ে আসে। অ্যান্ড আর তো আপনারা দেখতেছি, আশা করি এরপর থেকে ট্রাফিকে যারা থাকে ওনারাও সচেতন হয়ে যাবে। ট্রাফিকে আরও লোক নিয়োগ করা দরকার, কারণ এইভাবে যদি লাইন মেনটেন করা হয় তাহলে আজকে দেখেন কোনো জ্যাম নাই। আশা করি পরে থেকে আমরা তো আসলে পড়াশোনা শুরু হয়ে গেলে হয়তো বা এইভাবে কন্টিনিউ করতে পারবো না, কিন্তু আমাদের কর্তৃপক্ষের যারা আছে তারা এইভাবে মেনটেন করার চেষ্টা করবে, এটাই আশা রাখি। ছাত্র আন্দোলন নড়াইল জেলা, আমি নড়াইল সমন্বয়ক পদে আছি। আমাদের নড়াইল সমন্বয়ক গ্রুপ থেকে সবাই আপনার ট্রাফিক সিগন্যালের জন্য যে করণীয় কাজ সব আমরা ইনশাল্লাহ সফলভাবে করতে পারতেছি, এবং আমাদের সাথে আনসার বাহিনী আছে, আমাদের সাথে জনগণও আছে। সবাই নির্বিশেষে সুন্দরভাবে নড়াইল জেলাকে সুন্দর একটা শহর হিসেবে পরিণত করতে চাচ্ছি। আমরা এটা করছি হচ্ছে কিছুদিন আগ পর্যন্ত, কালকে পর্যন্ত এখানে প্রচুর জ্যাম সৃষ্টি হতো, যাতায়াত করা অনেক অসুবিধা হতো। এই জন্য হচ্ছে যাতে জ্যাম সৃষ্টিটা না হয় সেই কারণে আমরা এই ব্যবস্থা গ্রহণ করছি।